কোরআন এবং সুন্নাহর ইলম অর্জনের জন্য আদব জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার আল্লাহ আমাকে ইলম শিখিয়েছেন, সর্বোত্তম ইলম, এবং আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, সর্বোত্তম আদব। তাহলে ইলমের সাথেই নবীজি বলছেন আদব, আর উভয়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যেমন আল্লাহ শিখাইছেন, বসবে কিভাবে, হাঁটবে কিভাবে, কথা বলবে কিভাবে, উচ্চারণ করবে কিভাবে, সব কিছুর আদব আখলাক আল্লাহ তাআলাই সাজিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। এজন্য ইলম আদব দুইটাই জরুরি। আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইসলামের ইতিহাসে আমাদের হাদিসের যেমন সনদ আছে, ইসলামী আদাবেরও সনদ আছে, আদবেরও সনদ আছে। অর্থাৎ এই আচরণটা এই অবস্থায় এমন কেন করলেন, তো এটা পেছনের দিকে সনদ বলতেন পূর্ববর্তী মুহাদ্দিসিন, যে এভাবেই সাহাবায়ে কেরাম বলছেন, আর সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন এভাবেই আল্লাহর রাসূল বলছেন, এভাবেই করছেন। তাহলে এই জন্য শুরুতে এটা বলে নিলাম, এটা সব সময় মনে রাখবে, ইলম এবং আদব একসাথে। এটা আমাদের কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে চর্চা করা হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা খেয়াল করি, আমাদের 6 বছরের বাচ্চাও ওযু ছাড়া আমরা মাদ্রাসাগুলোতে পড়তে দেই না। টয়লেট পেপার ব্যবহার না করে কোনো বাচ্চা থাকে না, সব বাচ্চাই আলহামদুলিল্লাহ টিস্যু ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করে, দস্তরখান ব্যবহার করে। তার মানে আমরা শুধু ইলম শিখাই না, আখলাকও শিখাই, আদবও শিখাই, জিন্দেগিও গড়ে দিই। এজন্য একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাও বুঝে যে দাঁড়াইয়া পেশাব করা ঠিক না। আলহামদুলিল্লাহ পেশাবও বসে করে, জিলাকুলুকও ব্যবহার করে। আর আমরা অনেক দেখছি চোখের সামনে 18 বছরের দামরা খারাইয়া মতে, নিজ প্রতিষ্ঠান, এটা ওর স্কুল, এই স্কুলে পড়ে, এর প্রতিষ্ঠান এটা, এখানে বাউন্ডারি ওয়ালের কোনা দাঁড়ায় পেশাব করে। এটা তো কথা হইতে পারে না, এটা তো আখলাক হইতে পারে না, এটা তো ভদ্রতা হইতে পারে না। এতটুকু ভদ্রতা যদি না শিখে, শিখলো কি? আমি সবার জন্য বললাম না, যারা করে তাদের জন্য। তাইলে এই জন্য বললাম ইলম এবং আদব উভয়টার সমন্বয় কোরআন সুন্নাহর ক্ষেত্রে জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় গুণ দান করেন। 2 নম্বর বিষয় হলো আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা যে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জিন্দেগি তত বেশি আমল নসিব হবে, পরিবর্তন হবে।